আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। একটা কথা বলি, আজকের এই ভিডিওটা যদি তুমি স্কিপ করো, হয়তো নিজের জীবনকেই স্কিপ করে ফেলবে। কারণ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা সবাই শুনতে পায়, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে। আজ যদি হঠাৎ করে মনে হয় মনটা অকারণে ভারী, চুপচাপ থাকতে ভালো লাগে, আর বুকের ভেতর একটা অজানা অপেক্ষা কাজ করছে, তাহলে ভালো করে শুনো। কারণ আজ তোমার কপালে একটা বড় সুখবর নীরবে লেখা হয়ে গেছে। আর সেই সুখবর আসার আগে এই 4টি আলামত এক এক করে তোমার জীবনে মিলতে শুরু করে। প্রিয় দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত শুনো, হয়তো আজই তোমার জীবনের এই অবস্থানটা বুঝে যাবে। 1 নাম্বার, কষ্ট সহ্য করার শক্তি অকারণে বেড়ে যাওয়া। একটা প্রশ্ন করি, তুমি কি খেয়াল করেছ, আগে যেসব কষ্টে ভেঙে পড়তে, আজ সেগুলো কষ্ট দেয় ঠিকই, কিন্তু ভাঙতে পারে না। মানুষ কথা বলে, পরিস্থিতি চাপ দেয়, জীবন একের পর এক পরীক্ষা নেয়, তবুও তুমি দাঁড়িয়ে আছো। এটা কাকতালীয় না, এটা আল্লাহর পরিকল্পনা। আর আল্লাহ কুরআনে বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না। সূরা আল বাকারা আয়াত নাম্বার 286। যদি আজ তোমার কাঁধে কষ্ট বেড়ে যায়, তার মানে আল্লাহ জানেন তুমি সেটা বহন করতে পারবে। সাহাবীদের জীবনে তাকাও, বিলাল রাদিয়াল্লাহু রোদে ফেলে রাখা হয়েছে, বুকের উপর পাথর, তবুও মুখে শুধু একটাই কথা, আহাত আহাত। এই শক্তি মানুষের ছিল না, এই শক্তি আল্লাহ দেন, যাকে তিনি বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন। আজ যদি দেখো কষ্টে দেখেও তুমি আল্লাহকে ছাড়ছ না, তাহলে বুঝে নিও এটা প্রথম সুখবরের আলামত। প্রিয় দর্শক, তোমার জীবনেও যদি এই রকম ঘটনা ঘটে থাকে, তাহলে কমেন্টে লিখো আমার জীবনের সাথে মিলেছে। তোমার সেই একটি কমেন্ট অন্য কারো অনুপ্রেরণা হবে। 2 নাম্বার, একাকিত্ব ভালো লাগতে শুরু করা। এক সময় মানুষ ছাড়া তোমার চলতো না, কিন্তু আজ চুপচাপ থাকলেই শান্তি লাগে তোমার। বীর ক্লান্ত করে, অকারণে কথা বিরক্ত লাগে, আর একা থাকলে মনের ভেতর একটা অদ্ভুত স্বস্তি নামে। অনেকে ভাবে আমি কি বদলে যাচ্ছি? না, তুমি নষ্ট হচ্ছ না, তুমি আলাদা হচ্ছ। আর কোরআনে আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত লাভ করে। এই শান্তি সবাই পায় না, এই শান্তি আল্লাহ নিজে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের আগে হেরা গুহায় একা থাকতে ভালোবাসতেন, সেটা কি দুর্বলতা ছিল? না, সেটা ছিল প্রস্তুতি। আল্লাহ যাকে বড় সুখবর দিতে চান, তাকে আগে মানুষের ভিড় থেকে সরান, যাতে তার কান আল্লাহর কথা শোনার মতো পরিষ্কার হয়। আজ যদি তুমি দেখো একাকিত্বে ভয় নয়, বরং শান্তি পাচ্ছ, তাহলে বুঝে নিও দ্বিতীয় আলামতও তোমার জীবনে মিলছে। প্রিয় দর্শক, তোমার জীবনেও কি তুমি একা থাকতে পছন্দ করছো? একা থাকলেই কি তুমি শান্তি পাচ্ছ? তাহলে কমেন্টে শুধু লিখো 2 নাম্বারটি আমার সাথে মিলেছে। তোমার সেই একটি কমেন্ট হয়তো অন্য কারো জন্য অনুপ্রেরণা হবে। 3 নাম্বার, হঠাৎ করে দুয়ার টান বেড়ে যাওয়া। খেয়াল করেছ, ইদানিং কোনো কারণ ছাড়াই হঠাৎ দোয়া করতে ইচ্ছা করে। আগে দোয়া ছিল প্রয়োজনের সময়, আজ দোয়া আসে মন ভেঙে গেলে, চুপচাপ বসে থাকলে, অথবা হঠাৎ রাতে ঘুম ভেঙে গেলে। অনেকে ভাবে আমি কি দুর্বল হয়ে যাচ্ছি? না প্রিয় দর্শক, এই টান তোমার না, এই টান আল্লাহর পক্ষ থেকে। আর কোরআনে আল্লাহ বলেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, নিশ্চয় আমি খুবই নিকটবর্তী, আমি ডাকার আহ্বানে সাড়া দিই যখন কেউ আমাকে ডাকে। সূরা আল বাকারা আয়াত নাম্বার 186। এই আয়াতটা খেয়াল করো মনোযোগ দিয়ে। আল্লাহ বলেননি ডাকতে পারো, তিনি বলেছেন আমি সাড়া দিই। এটার মানে নিশ্চয় বুঝেছ,
মানে আজ যদি তোমার ভেতরে ডাকার ইচ্ছা জাগে তাহলে বুঝে নিও সাড়া দেওয়ার দরজাও খোলা আছে। সাহাবীদের জীবনে দেখো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু রাতের অন্ধকারে কাঁদতেন, দোয়া করতেন যখন কেউ দেখত না। এই দোয়া দুর্বলতার চিহ্ন না, এই দোয়া সুখবরের আগমনী ঘণ্টা। আজ যদি তুমি দেখো তোমার দোয়া বেড়ে গেছে, তাহলে বিশ্বাস করো আল্লাহ তোমাকে খালি হাতে ডাকছেন না। প্রিয় দর্শক, তোমারও কি এমন হয়েছে দোয়া করার ইচ্ছা বেড়েছে? তাহলে কমেন্টে লিখো আমার দোয়া করার ইচ্ছা বেড়েছে। 4 নাম্বার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, ভেতরের অজানা এক আশা জন্ম নেওয়া। প্রিয় দর্শক, এই আলামতটা খুব সূক্ষ্ম কিন্তু খুব গভীর। সব কিছু ঠিক নেই, শুধু ভেতরে ভেতরে একটা কথা ঘুরে বেড়ায়, কিছু একটা ভালো হতে চলেছে। কোনো প্রমাণ নেই, কোনো নিশ্চয়তা নেই, তবু মনটা হাল ছাড়ে না। এটাই আলামত, কারণ এই আশা মানুষ দেয় না, এই আশা আল্লাহ দেন। আর কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর রহমত থেকে কেবল পথভ্রষ্টরাই নিরাশ হয়। সূরা ইউসুফ আয়াত নাম্বার 87। তুমি কি বুঝছো? যদি আজও তুমি নিরাশ না হও, তাহলে তার মানে আল্লাহ এখনো তোমার হাত ছাড়েননি। সাহাবীদের দিকে তাকাও, আবু বক্কর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু সবচেয়ে কঠিন সময়েও আশা ছাড়েননি, কারণ তিনি জানতেন আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। আজ যদি তুমি দেখো সব কিছুর মাঝেও একটা নরম আশা বেঁচে আছে, তাহলে বুঝে নিও 4 নাম্বার আলামত তোমার জীবনে মিলছে। প্রিয় ভাই ও বোন, এখন একটু থামো, এই মুহূর্তে ভিডিওর শব্দটা কমাও আর নিজের ভেতরের শব্দটা শুনো। এই 4টা আলামত যদি একটার পর একটা তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে এটা কন্টেইন না, এটা কাকতালীয় না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নীরব বার্তা। মনে রেখো, সুখবর হঠাৎ আসে না, সুখবর আসার আগে আল্লাহ মানুষের মনটা বদলান, চিন্তাটা নরম করেন আর চোখের পানিকে পবিত্র করেন। তুমি যে কষ্ট সহ্য করতে শিখেছ, এটা প্রস্তুতি। তুমি যে একাকিত্বে শান্তি পাও, এটা বাঁচাই। তোমাকে যে দুয়ার দিকে টেনে নেওয়া হচ্ছে, এটা ডাক। আর ভেতরের যে আশা এখনো বেঁচে আছে, ওটাই সবচেয়ে বড় প্রমাণ। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু খুব শীঘ্রই তুমি বুঝবে এই কষ্টগুলো বৃথা ছিল না। আল্লাহ কারো কপালে সুখবর লিখে দিলে সেটা কেউ মুছে দিতে পারে না। আজ রাতে ঘুমানোর আগে একটাই কাজ করো, চুপচাপ বসে বলো, হে আল্লাহ, যেভাবে তুমি আমাকে প্রস্তুত করছো, ঠিক সেভাবেই তোমার দেওয়া সুখবরটাও আমার কাছে পৌঁছে দাও। আর যদি এই ভিডিওর একটা কথাও তোমার বুকের ভেতর নড়ে ওঠে, কমেন্টে শুধু একটা কথা লিখবে, আমি ভরসা করছি আল্লাহর উপর। আর ভিডিওটা যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও।